জুন মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতা বা পেনশন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। পুরনো যারা তারা টাকা পেয়েছেন, নতুন যারা ফর্ম জমা করে রেখেছিল তারা কবে টাকা পাবে? এছাড়াও এবারে 1,000 টাকা করে ঢুকেছে কেন? বলা হয়েছিল তো 2,000 টাকা করে দেয়া হবে। নতুন সরকার তো বলেছিল যে 1,000-এর বদলে 2,000 টাকা দেওয়া হবে, তাহলে কেন 1,000 টাকা ঢুকলো? এছাড়াও নতুন আবেদন আবার কবে থেকে নেওয়া শুরু হবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে খবরটা জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, টাকা যে ঢুকেছে আমি তার কিছু স্ক্রিনশট আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এনার কিন্তু টাকা ঢুকেছে। তারপর এনারও দেখতে পাচ্ছেন 1,000 টাকা কিন্তু বৃদ্ধ ভাতার ঢুকেছে। আজ 6 তারিখ, আজ থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে, কিন্তু 1,000 টাকা করে ঢুকেছে। আপনারা কিছুদিন আগেই শুনেছিলেন যে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন 1,000 টাকা নয়, যেমন ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ভোটে জিতে এই যে ভাতার টাকাগুলো সেগুলো ডবল করে দেওয়া হবে, মানে 1,000-এর বদলে 2,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। তো সেরকম ঘোষণাও করা হয়েছিল, কিন্তু তাহলে এই জুন মাসে কেন আপনারা 2,000 টাকা পেলেন না, 1,000 টাকা কেন পেলেন? তার কারণ আমি আপনাদেরকে বলছি। দেখুন, যেটা ঘোষণা হয়েছে সেটা মুখে ঘোষণা হয়েছে, ঠিক আছে? এখনও খাতায় কলমে কার্যকর হয়নি। এবার এই বিষয়টার মানে কি আপনারা বলবেন? খাতায় কলমে কার্যকর হয়নি তার মানে হচ্ছে এখনও সরকারি অর্ডার বা গ্যাজেট নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়নি। কোনো কিছু একটা ঘোষণা করলে সেটা কোনো একটা নির্দিষ্ট মাস থেকে লাগু হয়। ধরুন ওটা যেটা ঘোষণা করেছে ওটা হয়তো লাগু হবে জুলাই মাস থেকে, এই জুন মাসে লাগু হবে না। ঘোষণাটা সঠিক ঘোষণা, কিন্তু লাগু হবে মানে কার্যকর হবে বাস্তবে সেটা হচ্ছে পরবর্তী মাস জুলাই মাস থেকে। সুতরাং এই জুন মাস থেকে লাগু হয়নি, মানে পুরনো যেমন নিয়ম ছিল 1,000 টাকা সেরকমই কিন্তু আপনারা পেয়েছেন। এবার 22 তারিখে বাজেট রয়েছে। ওই বাজেটে কিন্তু এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতার টাকা তাদের যে অর্থ তা কিন্তু বরাদ্দ হবে এই অর্থবর্ষে কাজ চালানোর জন্য। এবার ওইখানে যখন টাকা বেশি বরাদ্দ করা হবে তখনই আপনাদেরকে কিন্তু বেশি টাকা দেওয়া যাবে, মানে 1,000-এর বদলে 2,000 টাকা দেওয়া যাবে। সুতরাং জুন মাসের 22 তারিখে বাজেট রয়েছে, তাহলে জুলাই মাস থেকে আপনারা কিন্তু 2,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এবার একটা অনেকেই প্রশ্ন করছেন যারা অনেক দিন থেকেই আবেদন করে রেখেছিল, যাদের স্ট্যাটাস পেন্ডিং হয়ে রয়েছে, যারা দুয়ারে সরকার ক্যাম্পে তৎকালীন সরকারের তখন জমা দিয়েছিল বা ব্লক অফিসে পঞ্চায়েতে জমা দিয়েছিল, তাদের টাকা দেওয়ার কি আপডেট? দেখুন, তাদের আপডেট অগ্নিমিত্রা পাল উপমুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে তাদের বিষয়টা, যাদের আবেদন পেন্ডিং হয়ে পড়ে রয়েছে তাদের বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে তিনি জানাবেন এবং তাদেরকেও কিন্তু ভবিষ্যতে টাকা দেওয়ার ব্যবস্থা করব এরকমটা কিন্তু জানিয়েছিলেন। সুতরাং নতুন যারা টাকা পাননি তাদেরকে কিন্তু এবারের যে বাজেট রয়েছে 22 তারিখে সেই বাজেটের জন্য অপেক্ষা করতে হবে। সেই বাজেটে কত নতুন উপভোক্তাকে টাকা দেবে, কি ঘোষণা করে তার উপরে নির্ভর করছে যারা ফর্ম জমা দিয়ে রেখেছেন তারা আদৌ টাকা ভবিষ্যতে পাবেন কি পাবেন না। বাজেটে ধরুন এরকম ঘোষণা করলো যারা আবেদন জমা করে রেখেছে এই ধরনের 1 লক্ষ নতুন বৃদ্ধ ভাতা আরও দেওয়া হবে, তাহলে যারা আবেদন জমা করে রেখেছে সেখান থেকে 1 লক্ষ জন টাকা পাবে। এতজন বৃদ্ধ ভাতা দেওয়া হবে, এতজন বিধবা ভাতা, এতজন প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে। বাজেটের উপর নির্ভর করছে বাজেটে কি ঘোষণা করে তার উপর। বুঝতে পেরেছি? তবে নতুনদের টাকা দেবে এরকমটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং নতুনদের কোথাও পর্যালোচনা করে দেখা হচ্ছে সেরকমটাই কিন্তু জানানো হয়েছে। সুতরাং নতুনরাও কিন্তু আশা করা যায় যে যদি বাজেটে ঘোষণা করে তাহলে কিন্তু জুলাই মাস থেকে অনেকেই টাকা পেতে শুরু করবেন। এবার আপনি আবেদন জমা করেছেন, আপনি আপনার আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আপনার আবেদন কি পর্যায়ে রয়েছে কিভাবে দেখবেন, এই সমস্ত বিষয়গুলো কিভাবে আপনি মোবাইলে চেক করবেন আমি সেটাও এবার স্টেপ বাই স্টেপ মোবাইলে দেখাচ্ছি। দেখুন, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বটনে সেখানে লিখে দেবেন জয় বাংলা, JOI জয় বাংলা, এই কথাটা গুগলে এসে আপনি লিখে দেবেন, লিখে সার্চ করবেন। যখনই গুগলে জয় বাংলা লিখে সার্চ করবেন এখানে একটি ওয়েবসাইট joybangla.wb.gov.in দেখতে পাবেন, আর জয় বাংলা লেখা রয়েছে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এই ধরনের একটি পোর্টাল খুলে যাবে। এবার এইখানে আসার পর দেখুন একটি অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে, এই অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে এই ধরনের অপশান আসবে। এবার স্কিমে ক্লিক করে আপনি যার স্ট্যাটাস দেখতে চাইছেন, এখানে একদম ফিশারম্যানদের ভাতা, কৃষকদের ভাতা,
তপশিলি বন্ধু, তারপর এখানে যে প্রতিবন্ধী ভাতা, WCD মানবিক, তারপর যেটা বৃদ্ধ ভাতা জেনারেল কাস্টের জন্য, ওল্ড এজ পেনশন সেটারও স্ট্যাটাস দেখা যাবে, তারপর বিধবা ভাতা তারও স্ট্যাটাস দেখা যাবে এই যে উইডো পেনশনে ক্লিক করে। আপনি যার স্ট্যাটাস দেখতে চাইছেন তার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবে। আমরা ধরুন বৃদ্ধ ভাতার দেখব, সেটা সিলেক্ট করলাম। এবার সার্চ ইউজিংয়ে ক্লিক করে এখানে আপনি মোবাইল নাম্বার না আধার কার্ড না বেনিফিশিয়ারি আইডি যার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তো এখানে যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করতেন তাহলে মোবাইল নাম্বার বসাতে হবে, উপরে বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করলে এখানে বেনিফিশিয়ারি আইডি বসাতে হবে। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে এই ক্যাপচা কোডটি দেখে এই এন্টার ক্যাপচা ঘরে আপনি ক্লিক করবেন, দিয়ে নিচের এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। এই সার্চ অপশানটাই নিচেটাই রয়েছে, এখানটায় স্ক্রিনটাই দেখা যাচ্ছে না, তো এই জায়গাটায় সার্চ অপশানটা রয়েছে এই এন্টার ক্যাপচার নিচে, এখানটায় ক্লিক করলেই আপনাকে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে। আমি এবার একটা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। দেখুন আমি যখনই এখানে সার্চ করেছি আমার কিন্তু সেই ব্যক্তিটির বেনিফিশিয়ারি আইডি, তার নাম, তার ঠিকানা, তার ব্যাংকের তথ্য দেখিয়ে দিয়েছে, আর কারেন্ট স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভড লেখা রয়েছে। আপনারা যারা আবেদন জমা করেছিলেন আপনাদেরও যদি অ্যাপ্রুভড লেখা আসে তাহলে কিন্তু টাকা পাবেন। তো ইনি পুরনো উপভোক্তা, তাই এনার অ্যাপ্রুভড রয়েছে। নতুনদের ক্ষেত্রেও যদি আপনাদের নাম এখানে এন্ট্রি করা থাকে তাহলে যদি অ্যাপ্রুভ করে দেয় অ্যাপ্রুভড লেখা দেখাবে, আর যদি আপনার আবেদন পেন্ডিং অবস্থায় থাকে তাহলে এখানে কিন্তু পেন্ডিং কথাটা লেখা থাকবে। এবার এনার পেমেন্ট স্ট্যাটাস যদি দেখতে চান এই ভিউ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসও দেখা যাবে। তো এনার দেখতে পাচ্ছেন যে লাস্ট উনি জুন মাসে এবারে টাকাটা পাবেন, জুন লেখাটা চলে এসেছে এবং টাকা ইতিমধ্যে 6 তারিখে ঢুকে গেছে, পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে। এবার এখানে আপডেটটা পেমেন্ট সাকসেস 1-2 দিনের মধ্যেই এখানে পেমেন্ট আন্ডার প্রসেসটা উঠে গিয়ে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে। বুঝতে পেরেছি? তো এইভাবে আপনারাও স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আমাদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট এসেছে কিনা, বা যারা আবেদন জমা করেছিলেন তাদের অ্যাপ্রুভড হয়েছে কিনা বা পেন্ডিং রয়েছে কিনা। বুঝতে পেরেছি? পেন্ডিং যদি থাকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, পরবর্তী সময়ে সরকার নতুনদের টাকা ছাড়লে তবে আপনাদের অ্যাপ্রুভড করা হবে। এটাই ছিল আপডেট। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্যমূলক আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।